বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করতেন। আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে মানুষ ওষুধ খাচ্ছে, ডাক্তারও বদলাচ্ছে, কিন্তু মন থেকে শান্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার রোগ নির্ণয় করে, ওষুধ চেষ্টা করে, কিন্তু শিফা দেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন। আমি কুরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 82। যে কুরআন হৃদয়ের রোগ সারায়, সে কুরআন কি শরীরের রোগ সারাতে পারে না? কুরআনে এমন একটি সূরা আছে যার নাম সূরাতুল ফাতিহা। কুরআনের প্রথম সূরা, কিন্তু অর্থে শক্তিতে সবচেয়ে গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, অর্থাৎ পুরো কোরআনের সারাংশ। এটা শুধু নামাজের সূরা নয়, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শিফাও দিয়েছেন। একদিন সাহাবা কেরাম সফরে ছিলেন। এক গোত্রের সর্দারকে বিচ্ছু দংশন করলো, যন্ত্রণায় ছটফট করছে, কেউ কিছুই করতে পারছে না। এক সাহাবী এগিয়ে এসে বললেন, আমি চেষ্টা করি। তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। আল্লাহর কসম, লোকটি সঙ্গে সঙ্গে উঠে বসলো, যেন কিছুই হয়নি। যখন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তিনি অবাক হয়ে বললেন, তুমি কিভাবে জানলে সূরা ফাতিহা শিফা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন। আজ আমরা ডাক্তারের কাছে দৌড়াই, ওষুধ খাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে ভুলে যাই। আমি বলছি না ওষুধ ছেড়ে দিন, আমি বলছি ওষুধের আগে আল্লাহকে ডাকুন। কারণ ডাক্তার কখনোই আপনার রোগ ভালো করতে পারে না। ডাক্তার শুধুমাত্র ওষুধ দিয়ে চেষ্টা করে। ডাক্তার হলো একটি ওসিলা। রোগ ভালো করার মালিক, শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন, তিনি নিজের শরীরের উপর হাত রেখে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দিতেন। আজ আমরা ভুলে গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত। সূরাতুল ফাতিহার একটি আয়াত যা মানুষের ভিতরের সব ভয়কে ভেঙে দেয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি অসুস্থ? মন ভেঙে গিয়েছে? ঘরে শান্তি নেই? আজই শুরু করুন। ফজরের নামাজের পরে 7 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস, 1 বার সূরাতুল ফালাক, 1 বার সূরাতুন নাস, 1 বার সূরাতুল কাফিরুন পড়ে নিজের শরীরের উপরে ফু দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার সমস্ত রকমের রোগ ব্যাধি, বালা মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।